This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ছলের অভাব হয় না, এক বিশেষ শ্রেণীর দুরাত্মার ছলের অভাব হয় না। কিন্তু আমি তাও বলবো যে এটা উনি ইলেকশনের আগে করছেন, ইলেকশনকে মাথায় রেখে করছেন, ভোট কেনার জন্য করছেন, কিন্তু এটার এক্সিকিউট হলে পরে এলাকার মানুষ উপকৃত হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার পাড়ায় কোনো স্কুলের চাতাল হতে পারে, আপনার পাড়ায় কোনো ঠাকুর দালান হতে পারে, আপনার পাড়ার রাস্তার উন্নয়ন হতে পারে, আপনার চাকরি হবে না, অভয়ার সৃষ্টি বন্ধ হবে না, অভয়া সৃষ্টি বন্ধ হবে না। এটার থেকে আপনি নিশ্চিন্তে থাকুন যে 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করতেন, যারা বৈধ ছিলেন, যারা যোগ্য ছিলেন, তাদের চাকরি হবে না। এটার থেকে ডিএ হবে না, এটার থেকে ভোট হতে পারে, এটার থেকে ভোট হতে পারে। আপনার পাড়ার রাস্তার 10 লাখ টাকায় একটা বুথে 10 লাখ টাকা, মানে একটা ছোট এরিয়ায় 10 লাখ টাকায় কতটা উন্নয়ন হতে পারে সরকারি পরিকাঠামোয় সেটা আমার জানা নেই। কিন্তু এটা নিয়ে প্রচুর ঢক্কানিনাদ হবে, প্রচুর চিৎকার হবে, প্রচুর মাইকে বলবে, রাস্তায় রাস্তায় প্রচুর ওনার বাঁকা মুখের হাসি দেখতে পাবেন, এগুলো নিশ্চিত। কিন্তু মানুষের যে আইনের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা, 5.5 লক্ষ সরকারি পদ এখনও খালি পড়ে আছে, স্কুল উঠে যাওয়া, এখনও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে 7ই মে, আজকে 2.5 মাসের বেশি হয়ে গিয়ে এখনও তাদের ভর্তির ব্যবস্থা হলো না। এইগুলোর কোনো সমাধান হবে না। যাদের আপনি দিয়ে দেবেন, 1000 দিয়ে দিলে পরেও তারা আর আপনাকে ভোট দেবে না, 1000 দিয়ে পেলে পরেও তারা আর আপনাকে ভোট দেবে না। সেই কারণে দিয়ে দেওয়ার থেকে সরাসরি পয়সা ছড়িয়ে দাও, ওই পাড়ায় পাড়ায়, তাহলে ভোট কিছু হতে পারে। কিন্তু আমি আবারও বলি, এসব করে কোনো লাভ হবে না। কারণ পশ্চিমবঙ্গের আজকের ইস্যু অভয়া, পশ্চিমবঙ্গের আজকের ইস্যু 26,000 গেছে, আরও 30,000 মানুষ অপেক্ষায় আছে চাকরি যাওয়ার। পশ্চিমবঙ্গের ইস্যু বেকারত্ব, পশ্চিমবঙ্গের ইস্যু মুসলিম তোষণ, পশ্চিমবঙ্গের মানুষের ইস্যু আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের মানুষেরও ইস্যু এই পাড়ায় পাড়ায় তৃণমূল নেতাদের অমানবিক দাদাগিরি। এগুলোর কোনোটাই সমাধান হবে না। ভোটের আগে তো কিছু দিতে হবে, কিন্তু এটা দিয়ে ভোট হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি এই প্রকল্পের বিরোধিতা করছি না, এই প্রকল্প ভালো, কিন্তু টাকাটা পেলে তবে তো ভালো। এটা দিতে গিয়ে যদি লক্ষ্মী ভাণ্ডার আটকে যায়, এটা দিতে গিয়ে যদি অন্য প্রজেক্টটা দিয়ে তো দেবেন না বলছেন এটার কারণে, তো এই যদি আটকে যায় তাহলে তো কোনো লাভ নেই না আলটিমেটলি। ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, তালিকার নিচের দিকে নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। 2022 এবং 2023 বর্ষ থেকে বাংলায় 1 দিনের টাকা বন্ধ। দেখুন, আজকে এটা নিচের দিকে নেমে এসছে, নেমে আসার কারণটা অন্য সময় ব্যাখ্যা করব। আমার বক্তব্য হচ্ছে যে ভুয়ো জব কার্ড যে কোনো রাজ্য থেকে পাওয়া যেতে পারে। ভুয়ো জব কার্ডের জন্য সরকার দায়ী নয়, সে ব্যক্তি দায়ী হয়। প্রশ্ন হচ্ছে, ভুয়ো জব কার্ড নিয়ে যদি কথা তোলা হয়, উত্তরপ্রদেশে সেই জব কার্ড বাতিল হলে কেউ, সরকার অন্তত রাস্তায় নেমে বলেনি আমি ঘেরাও করব, এরম করে হাত নেড়ে নেড়ে ঘেরাও করব বলেনি। তারা অ্যাকসেপ্ট করেছে যে ভুয়ো, তাকে বাতিল করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি ভুয়োকে ভুয়ো বলা হয়, পশ্চিমবঙ্গে যদি ভুয়োকে ভুয়ো বলা হয়, তাহলে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আন্দোলনের নামে তার দল নর্তন কুর্দন করবে, সেটা কোথাও হয় না। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে বিহারে ইতিমধ্যেই বাদ যাচ্ছে 52 লক্ষেরও বেশি ভোটারের নাম। বাংলায় কি? দেখুন, আমি এই লক্ষ্যের ব্যাপারটা নিয়ে না আমার একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, কারণ এক একটা চ্যানেল, এক একটা নেতা, এক একটা মানুষ এক এক রকম কথা বলছে। কিন্তু বিষয় হচ্ছে, যদি এটা বিহারের ইস্যু হয়ে থাকে, বিহারের মানুষ এটা নিয়ে যত না সরব, তার থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল তার থেকে বেশি চিৎকার করছে। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা বলুন, বলছে বাঙালির অপমান, বাংলার অপমান। আচ্ছা, মৃত ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ হয়, তাহলে বাঙালির অপমান হবে না তো? আমি বলছি, শুধু কালীগঞ্জে 6,000 মৃত ভোটারের নাম বাতিল হয়েছে, 6,000 একটা বিধানসভায়।
যদি একটা বিধানসভায় ৬,০০০ মানুষের নাম বাতিল হয়, তাহলে ২৯৪টা বিধানসভায় ১৭ লক্ষ ১৭.৫ লক্ষ মানুষের নাম এমনিই বাদ যাবে। কিন্তু এটাও তৃণমূলের সম্পদ, এটা বাদ দিতে দেবে না। তবে তো দ্বিজেন মুখোপাধ্যায়রা এসে সল্টলেকে ভোট দিয়ে যাবেন। বাংলায় একটা জোকস চালু আছে যে একটু আগে এলে আমি আমার মৃত স্ত্রীকে আমি দেখতে পেতাম, কারণ তিনি একটু আগে ভোট দিয়ে চলে গেছেন। এই যে প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায়, ভুয়ো ভোটার, মৃত ভোটারের প্রকল্পটা, সেটাকেও উনি বাঁচিয়ে রাখতে চান। এবং ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আপনার ভোটার লিস্টে কি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী যে ধর্মেরই হোক না কেন তাকে দেখতে চান বা চান না? একজন বৈধ ভোটারের নাম কাটা যাবে না এর ফলে, এটা আপনাকে আমরা দলের তরফ থেকে সুনিশ্চিত করতে পারি। 28 জুলাই প্রথম বীরভূমে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, মানে অনুব্রত কাণ্ডের পর। এরকম কেষ্ট রাজনৈতিক ভবিষ্যৎ এখন সংশয়, কারণ 21 জুলাই তাকে দেখা যায়নি, মানে তাকে উঠতে দেওয়া হয়নি। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বীরভূমে। 21 জুলাই তাকে দেখা যায়নি কে বললে? 21 জুলাই তাকে তাড়িয়ে দিয়েছে, প্র্যাকটিক্যালি তাড়িয়ে দিয়েছেন। এখন মমতা পুলিশ তাড়িয়েছে না ভাইপো পুলিশ তাড়িয়েছে সেটা বলতে পারবো না, কারণ মমতার ভালোবাসা ও কেষ্টর ওপর আবহমান কাল ধরে দেখে এসেছি। অতএব পুলিশ তাড়িয়েছে সেই লজ্জায় আসেনি। আর কেষ্টর ভবিষ্যৎ, চোরের আবার ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করবো কেন? আচ্ছা, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ, নবান্নে চিঠি পাঠানো নির্বাচন। যে কোনো নির্বাচন দপ্তর তো স্বতন্ত্রই হওয়া উচিত। সে কোনো সরকারের অধীনে যদি থাকে, স্বাভাবিকভাবে সে সরকারের হয়ে কথা বলবে। সরকারকে চালায় দল, অতএব দল পরিচালিত সরকার যদি হয়, তার থেকে যদি আপনি মনে করেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আপনার প্রয়োজন, বাংলার মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চান, তবে তারা প্রত্যেকে এই পদক্ষেপকে স্বাগত জানাবেন। আর যারা মনে করে যে লুটের ভোটের মধ্যে দিয়ে তাদের সাম্রাজ্য তারা বজায় রাখবেন, তারা এর বিরোধিতা করবেন। এটা তো খুব স্বাভাবিক। কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন, তাতে লিখেছেন দমকা হাওয়ায় মুখোশ খুলে যায়। তাহলে কি দলের অ্যাকাউন্ট? এখন দমকা হাওয়ায় কার মুখোশ খুলে গেছে এটা আমি বলতে পারবো না। শুধু কেষ্টকে দেখা যায়নি এমন তো নয়, আরও অনেককেও দেখা যায়নি। তার মধ্যে যার নাম আপনি করছেন, সকালবেলা যে নাম আমি মুখে আনতে চাই না, তাকেও একবারের জন্য কোথাও দেখা যায়নি। কারণ এত পপুলার মুখ এদের, তো আপনারা দেখতে পেলে আপনারাও একটা ফোকাস নিশ্চয়ই দিতেন। বাংলাদেশি সন্দেহে মালদা জেলার 8 জন পরিযায়ী শ্রমিক আটক হরিয়ানায়। থানায় আনলেই হেনস্থা হয় না। থানায় যদি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, তাকে এইভাবে বড় করে প্রচার করাটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আপনারা তো ন্যাশনাল চ্যানেল, আপনাদের মধ্যে দিয়ে আমি জানতে চাই, আপনারা সারা ভারতবর্ষে যত বাঙালি আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো, সবাইকে হ্যারাস করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, বাঙালির নাম যদি সংখ্যালঘু পদবি হয়, তাহলে পুলিশ কেন সন্দেহ করছে? শুধু বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। তামিলনাড়ুতে কবে থেকে বিজেপি শাসন হচ্ছে? ওটা তো স্ট্যালিনের দেশ, ওটা স্ট্যালিনের রাজ্য। আচ্ছা, আপনি আমায় বলুন তো, পাঞ্জাবে, ও তো আপের রাজ্য, দিদির পেয়ারে ভাই, প্রচুর প্রচার করেছিলেন দিল্লির নির্বাচনে গিয়ে। কেরালায় তো INDIS সরকার। আমার প্রশ্ন হচ্ছে, সেই রাজ্যগুলোতে হচ্ছে কেন? আর বাঙালি তিনি যদি মুসলমান হন, তাহলেই মানুষের এই যে সন্দেহ, অন্য সরকারের সন্দেহ চলে যাচ্ছে যে এরা অনুপ্রবেশকারী কিনা, এরা রোহিঙ্গা কিনা। এটা কেন? এটা কিসের জন্য? তার কারণ হচ্ছে, বাঙালি মুসলিম এবং অনুপ্রবেশকারী সমার্থক করে দিয়েছেন যিনি, তার নাম স্বয়ং মমতা ব্যানার্জি। আপনি বলুন না, আপনার রাজ্যে আপনি কি একজন অনুপ্রবেশকারীকে দেখতে চান বা চান না? এবার তার সঙ্গে, যেমন সুপ্রিম কোর্ট বলেছিল যে চাল আর কাকড়কে আলাদা করা যাচ্ছে না, এখানে চাল আর কাকড়কে আলাদা করতে একটু সময় লাগছে।